নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দুধের সর নিয়ে চলে আসছি। এটা আমি প্রতিদিন যে রোজিনা দুধ রাখি এখান থেকে যে সরটা বেরোয় এটা ফ্রিজে রেখে দিই, দিয়ে একসাথে জমিয়ে তারপরে একটু ব্লেন্ড করে মাখনটা বের করি। মাখনটা বের করে তারপরে জাল দিয়ে দিয়ে ঘিটা ওঠাই। আর ওই ঘিটা দিয়েই আমার পরিবারের চাহিদাটা আমি পূরণ করতে পারি। আমার কোনো সময় ঘি কিনতে হয় না। আর আমাকে যে দুধটা দেয় যে লোকে, উনি আজকে 15 বছর যাবত দুধটা দেয় আমাকে। অনেক ভালো দুধ, এক জালেই অনেক মোটা একটা সর পড়ে। আর যার জন্য আমি এই যে এই ঘিটা তুলতে পারি। কারণ এখন যে রোজিনা দুধ অনেকেরই দেয়, অনেকেই বলে আপনার মতো আসলে দুধটা হয় না আমাদের, অনেক পাতলা এই সেই অনেক কিছু বলে। তবে আমার এই যে দুধওয়ালার দুধটা অনেক ভালো। আর আরেকটা জিনিস, ওই যে আমি তো এলাকার মধ্যে অর্ডারি দুধের লাড়ু বানাই, যে অর্ডার দেয় তার লাড়ুগুলি বানিয়ে দিই। তো তখন আমার উপরে পরে যে দুধটা আমার নিজে জোগাড় করতে হয়। তো আমি ওই যে আমার এই দুধওয়ালার কাছ থেকেই তখন 3 কেজি 4 কেজি একসাথে যখন রাখি তখন তো ওই যে সরটার একটু বেশি হয়। তো ওই দুধটা থেকেও আমার আরেকটা উপকার হয়। এই যে অর্ডারি লাড়ু বানাই যখন, তখন এই দুধটাই আমার আরও সুবিধা করে দেয়। কারণ এখান থেকে অনেকটা সর বেরোয়, যার কারণে আমার এই মানে ঘি কোনো সময় কিনতে হয় না। ঘিটা আমি নিজেই পেয়ে যাই এই সর থেকেই। তো এই যে দেখুন ঘিটা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখুন। আজকে একটু কমই হয়েছে, অনেক সময় আরও বেশিও হয়, 250 3 পা আধা কেজি এরকম হয়। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে কেমন হয়েছে রঙটা, আর গন্ধটা এত সুন্দর আসছে, অনেক সুন্দর গন্ধটা আসছে। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।